হ্যালো গাইস এই ভিডিওটা আমি এখন এডিট করে দেখাবো আপনাদের কিভাবে আমি ক্যাপকাট দিয়ে এডিট করি। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করি। এখন আমি ক্যাপকাটটা ওপেন করলাম, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপর যে ভিডিওটা আমি শ্যুট করেছি সেটা এখানে নিয়ে আসব। তো ভিডিওটা আমি ক্যাপকাটে নিয়ে আসলাম, এখান থেকে আমার যে ফালতু পার্টগুলো আছে সেই পার্টগুলো আমি ডিলিট করে দেব। তো এখান থেকে আমি বাকি অংশটা নেব, স্লিপ করব, এরপর এটি ডিলিট করে দেব। তো এই পর্যন্ত আমি আবার নেব। তার আগে আমি সর্বপ্রথম আমার ভিডিওটা শুরু যে লাইটিংটা আছে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেব লাইটিংটা। তো লাইটিং আমার অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমি এখানে এই পর্যন্ত, তো এখানে স্লিপ করব। এরপর এখান থেকে এই পর্যন্ত আমি কথা বলেছিলাম, তো এই পর্যন্ত আমি নেব। তো তার আগে এখানে আমি একটা স্ক্রিনশট নেব। এখানে ফ্রিজে ক্লিক করে আমি একটা পিকচার অ্যাড করব, তারপর এই অংশগুলো ডিলিট করে দেব। তো এখন আমি এখানে একটা স্ক্রিনশট নেব আবার। এর জন্য আমাকে 3 আঙ্গুল ধরে একটা স্ক্রিনশট নিতে হবে। এই স্ক্রিনশটটা এখন আমি চলে যাব রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড অ্যাপসে। এটা আপনারা কোথায় পাবেন? এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আসার পর আমি পিকচারটা যে স্ক্রিনশট নিয়েছি সেটা এখানে অ্যাড করব। এরপর এটাকে ধরে আমি সুন্দর মার্কের ভিতরে আমি এটাকে ক্রপ করে নেব। তো আমার ক্রপ করার পর এখন আমি রিমুভ যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি রিমুভ করব। সেজন্য আমাকে অল অটোতে ক্লিক করতে হবে। তো অলরেডি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এখন আমি ডানে ক্লিক করব। এরপর এখানে 3 অপশন ধরে আমি সেভ করে নেব। এখন ফিনিশে ক্লিক করব। এখন আমি চলে যাব আবারও ক্যাপকাটে। তো ক্যাপকাটটা ওপেন করে এখানে আমি ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলে আমি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই পিকচারটা এখানে অ্যাড করব। তারপর এটাকে ধরে 2 আঙ্গুলের সাহায্যে আমি সুন্দর করে মেশিং করে নেব। এরপর যদি মেশিং করতে সমস্যা হয় সেজন্য আপনাকে যেতে হবে বেসিকে। তো বেসিকে গিয়ে আপনি এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন, তারপর ডানে ক্লিক করবেন। এখন আমাকে যেটা করতে হবে, এখানে আমি একটা প্লাস, ওই প্লাস যে উপরে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারের নিচে প্লাস, ওইখানে একটা ক্লিক করব। এরপর 2 আঙ্গুলে ধরে আমি এটাকে ছোট করে নেব। যে জায়গায় আমি দাঁড়াইছিলাম সেই জায়গায় আমি নেব। তো আমার নেওয়া হয়ে গেল। এখন আমি বাকি অংশটুকু আমি এটা ডিলিট করে দেব। দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় হয়ে গেছে এটা। তো এখন আমার কাজ হবে, আমি এখান থেকে একটা গ্রিন লাইটিং রুম আমি এখানে অ্যাড করব। এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, আপনারা এটা গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। এটা ফ্রি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে কোট আউটে গিয়ে এর গ্রিন পর্দাটি সরিয়ে ফেলব। এরপর এটাকে অ্যাডজাস্টে গিয়ে লাইটিং অ্যাডজাস্টে গিয়ে এটাকে এর যে গ্রিনের যে কালারগুলো আছে এটা আমি রিমুভ করে দেবো, একদম হোয়াইট করব।
আমার অলরেডি হোয়াইট হয়ে গেছে। তো এখন আমি ডানে ক্লিক করে এটাকে ধরে আমি ছোট করে নেব, নিয়ে ছবির উপরে বসিয়ে দেব। ছবিটা বসিয়ে দিলাম। এখন এটাকে একটু শর্ট করে নেব আমি। এরপর আবারও আমি ওভারলেতে ক্লিক করে আমি যে সাপটা অ্যাড করব সেই সাপের একটা গ্রিন ভিডিও আমি এখানে ডাউনলোড করা আছে। তো ওটাও আপনারা গুগল ক্রোমে গিয়ে সার্চ করলেই আপনারা পাবেন যে স্নেক, গুগলে গিয়ে লিখতে হবে স্নেক গ্রিন ভিডিও, লিখলে অনেকগুলো আপনার গ্রিন ভিডিও চলে আসবে সাপের। আপনারা যেটা খুশি সেটা ডাউনলোড করে নেবেন। তো অলরেডি আমার ডাউনলোড আছে, সেটা আমি এখানে অ্যাড করব। তো এটা আমার অ্যাড হয়ে গেল। এখান থেকে আমি গ্রিন পর্দাটি সরিয়ে নেব, সেজন্য আমাকে আবার ক্যাপকাটে যেতে হবে। তারপর এখান থেকে আঙুল দিয়ে ধরে গ্রিনে ক্লিক করে সেকেন্ড লেয়ারে আমি ক্লিক করলে অটোমেটিক দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন কালো যে দুই পর্দাটা আছে এটা আমি এখন ক্রপ করে দেব। তো আপনারা আপনাদের মন মতো করে সুন্দর করে করে নেবেন। আমি জাস্ট ভিডিওটা আপনাদের দেখানোর জন্য করতেছি। আপনারা আপনাদের খুব সুন্দরভাবে যেন হয় সেভাবে আপনারা করবেন। তারপর এটাকে ধরে আমি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমি যে লাইটিং রুম ইয়েটা আছে ওখানে রেখে দেব। তারপর আমি লেয়ারে ক্লিক করে লাইটটা উপরে এনে দেব। ব্যাস, এরপর আপনাকে আবার কি করতে হবে, এখান থেকে হালকা একটু যে স্নেকের ভিডিওটা আছে এটাকে হালকা সরে এটাকে জুম করতে হবে প্লাস আইকনে ক্লিক করে। জুম করে নেওয়ার পর আমি যে এখানে দাঁড়াইছিলাম ঠিক সেইখানে রেখে দেব। তো এটাকে সুন্দর করে বসানোর জন্য আমাকে কি করতে হবে, মার্কসে যেতে হবে। তারপর হরিজন্টাল এখানে ধরে হালকা করে আমি এই যে থ্রি ডট লাইন যে ইয়েটা আছে এটাতে হালকা করে ক্লিক করে আমি সুন্দর করে ঘাসের সঙ্গে অ্যাডজাস্ট করব। তো অলরেডি দেখতে পাচ্ছেন ঘাসের সঙ্গে আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন সাপটা স্থিরভাবে আছে। তো এখন আমি ট্রাই করে দিই। দেখতে পাচ্ছেন অলরেডি আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো কেউ বুঝতে পারবেন না কিভাবে আমি এডিটগুলো করলাম। তো খুব সুন্দর ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবে দেখে থাকলে ফেসবুকে দেখে থাকলে ফলো দেবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্য কমেন্টে জানাবেন। ধন্যবাদ।